হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুচকা রেসিপি। আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার পরিবারের পাশে থাকবেন। আপনারাও চাইলে ঘরে বসে এভাবে তৃপ্তি করে খেতে পারেন। কথা না বাড়িয়ে চলুন এখন দেখাই কিভাবে আমি আজকে ফুচকা তৈরি করেছি। প্রথমে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডাবলি বুট, ওর সাথে বেশ কিছু আলু ছুলে একসাথে সিদ্ধ দিয়েছি। আর তেঁতুলের টকটা বানানোর জন্য কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। চলুন ফুচকার জন্য যা যা লাগে সব কিছু রেডি করে নিই। এখানে মরিচ টেলে নিয়েছি চিলি ফ্লেক্স বানাবো বলে। একটি ডিম সিদ্ধ করে নিয়েছি, এটা ফুচকার উপরে গ্রেট করে দেওয়া হবে। শুকনা মরিচটা সম্পূর্ণ তেল ছাড়া ভাজতে হবে। মরিচ সম্পূর্ণ ঠান্ডা করে মাঝখান দিয়ে ভেঙে একটু চাপ দিলে বিচিগুলো বের হয়ে যাবে। আর বিচিগুলো রেখে ব্লেন্ডার করে নিব। পরে বিচিগুলো অ্যাড করা হবে। ভাজা জিরার ফাঁকি লাগবে 2 টেবিল চামচ ভেজে নিয়েছি। তেঁতুলটা খুব সুন্দর ফুলে গেছে, এখন হাত দিয়ে চেটকে রসটা বের করে নিলেই হবে। এরই মাঝে ডাবলি বুট আর আলুটা সিদ্ধ করে নিয়ে চলে আসলাম। তো ফুচকার জন্য যা যা লাগবে সব কিছু অলরেডি গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে আছে ডাবলি বুট, আলু সিদ্ধ, বিট লবণ, টালা জিরার ফাঁকি আর ফুচকা। যে কোনো শপে কিনতে পাওয়া যায়, আমরা নিয়ে আসছি, স্বপ্ন থেকে নিয়ে এসেছি। এছাড়া চটপটির মশলা আছে, কাঁচামরিচ কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, ডিম সিদ্ধ আছে, চিলি ফ্লেক্স আছে, ধনেপাতাটা ছিল না, আমার গাছ থেকে নিয়ে এসেছি, চিনি আছে, লেবুর রস আছে, তেঁতুলের টক আছে। এখন চলেন কিভাবে বানাই সেটা দেখাই। তার আগে যে কিনা ফুচকা আছে ওটা ভেজে নিয়ে আসি। খুব অল্প তেল দিয়ে আমি কিভাবে ফুচকাটা ভাজবো চলুন দেখাই। আমি আগে একটি তাওয়া বসিয়েছি বন্ধুরা, আর সেই তাওয়ার উপর একটি ছোট্ট টিনের বাটিতে একটু তেল দিব। এই অল্প তেল দিয়ে কিভাবে তোমরা ফুচকা ভাজবে সেটাই দেখে নাও। তেল খুব ভালো করে গরম করার পরে এখানে 3টি করে দিয়ে ভেজে নিয়েছি, তারপরে 4টি করে দিয়েছি, সেটাও দেখে নাও। তো যেহেতু বাটিটা ছোট তাই অল্প অল্প করে দিলে সবচেয়ে ফুলতে সুবিধা হয়। আর এই যে দেখো বেশি করে দিয়েছি, পরিপূর্ণ ফুলাটা ফুলতে পারে নাই। তো আমি 4টি করে দিয়ে বেশ কিছু ফুচকা ভেজে নিয়েছি। এরই মাঝে ফুচকা ভাজা শেষ, এখন দোকানের মতো করে ফুচকা পুরটা দিয়ে সাজাবো। তো চলো, ঘরেই যদি দোকানের মতো করে খাওয়া যায় কেন বাহিরে যেয়ে খাবো, মাঝে মাঝে ঘরে এভাবে খেতে পারবো। তেঁতুলের টকটা হাত দিয়ে ছেনে বিচিগুলো ফেলে দিব। আলু আর ডাবলি বুট হাতে ছেনে নিব আধা ভাঙা করে, পরিপূর্ণ একবারে ভর্তা করে নিব না। আলু ডাবলি বুট হাতে ছেনে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিচ্ছি চটপটির মশলা 1 টেবিল চামচ। 2টা আছে, আমার যেটা পছন্দ ওটাই আমি দিচ্ছি। 1 টেবিল চামচ চটপটির মশলা দিলাম, ধনেপাতা কুচি দিলাম। লবণটা একটু পরে দিচ্ছি, তার আগে তেঁতুলের টকটা বানিয়ে নিই। আরও কিছুটা পানি দিয়ে খুব সুন্দর করে চটকে নিয়ে এখন বিচিগুলো ফেলে দিচ্ছি। বিচিগুলো ফেলে এই টকটা তৈরি করে নেব। যা যা উপকরণ দেওয়ার সব কিছু দিয়ে নিচ্ছি। প্রথমে চিনি দিলাম, 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। যে যেরকম টক খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, বিট লবণ দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি, ভেজে রাখা জিরা দিচ্ছি 1 টেবিল চামচ, সম্পূর্ণ একটি লেবু রস দিয়েছি, চিলি ফ্লেক্স দিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন ওই অনুযায়ী দিয়ে নেবেন। ঝালটা যেহেতু পছন্দ করি তাই 2 টেবিল চামচ দিয়ে নিলাম। তো সব কিছু আন্দাজ করে দিয়েছি, এখন একটু নেড়ে চেক করে দেখব খেয়ে কেমন হয়েছে। যদি আরও কিছু লাগে অবশ্যই অ্যাড করে নিব। কিছুক্ষণ ঘুরিয়ে এভাবে মিশিয়ে নিলাম, তো খেয়ে দেখলাম অসাধারণ টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর মনে হচ্ছে চিনিটা আর একটু লাগবে, তো একটু চিনি দিলাম, আর একটু বিট লবণ দিলাম, আর একটু লবণও দিয়ে দিলাম। অবশ্যই খেয়ে বুঝে দিতে হবে কোন উপকরণটা দিলে আর একটু টেস্ট বেশি হবে। তো সেভাবেই করে নিলাম। ফুচকার পুরটা রেডি করে নিব, এখন খুব সুন্দর করে মেখে নিব। খুব একটা বেশি দেওয়া যাবে না, মাত্র 2 টেবিল চামচ দিয়েছি। তেঁতুলের টক আর লবণটা তখন দিয়েছিলাম না, সব কিছুই দিয়েছিলাম। তো এখন লবণটা দিয়ে খুব ভালো করে মেখে নিব। একদম মিহিন করা যাবে না, 90% মাখতে হবে। ফাইনালি সেই বড় বড় দোকান অথবা রাস্তার দোকানে যেভাবে খাই ঠিক ওভাবেই পরিবেশনটা করে নিব। একটি করে ফুচকা নিব, মাঝখান দিয়ে একটু ভেঙে পুরটা ভরে সাজিয়ে নিব প্লেট। আচ্ছা বলেন তো, বাইরে কি এরকম মজা করে খেতে পারতাম? তো ঘরে বসে খাওয়া ভালো না? কিনে নিয়ে আসবো ফুচকা, আর ঘরেতে সব কিছুই থাকে।
যে কোনো শপে পাওয়া যাবে বা বড় দোকানে পাওয়া যাবে। কিনে নিয়ে এসে ফ্রিজে সংরক্ষণ করে রেখে যখন ইচ্ছে তখনই খাওয়া যায়। ফাইনালি মা মেয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম প্লেট, আর একটি ডিম গ্রেট করে উপরে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। দাঁড়াও বন্ধুরা, কেউ যেও না, এই যে তোমাদের জন্য সাজাচ্ছি ফ্রিজে। আমি জানি দেখেই সবাই বলবে একা একা খাচ্ছ আমাদেরকে ছাড়া, তার জন্য আগেই আমি ভেবেছি একটি ফ্রিজ সাজাবো, ওটা তোমাদের জন্য বলবো যে এটা তোমাদের। তো এই যে আমি দিয়েছি, এখন তোমরা যদি মোবাইলের মাধ্যমে না খেতে পারো সেটা তো আমার দোষ না। আচ্ছা, কল্পনাতে খেয়ে নিও আর কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। আর আমরা বাস্তবে খেয়ে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। উপর দিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম, 1 থেকে 2 টেবিল চামচ টক ছিটিয়ে দিলাম। দোকানের মতো করে মাঝখানে একটি গ্লাসে টক ভরে রেখে দিলাম। এখন পরিবারের সবাই মিলে খাবে, তার আগে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। কেমন হয়েছে ভিডিওটা? আর যদি এই ফুচকার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে। আরও বেশি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্টস রেখে যাবে, আর কেমন হয়েছে অবশ্যই বলে যাবে। আর যেটা তোমাদের কাছে রেগুলার চাই সেটা হচ্ছে আমার পরিবারের পাশে থাকবে, আমাকেও পাবে। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি একটি খেয়ে, একটি করে নিব, একটু টক নিব, ব্যাস এভাবে মুখে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার পরিবারকে নিয়ে নিরাপদে থাকো। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।